নমস্কার। দই পটল বানানোর জন্য দেখুন আমি এখানে যা যা উপকরণ নিয়েছি। প্রথমেই কিন্তু লাগবে টক দই নিয়েছি। তারপরে এদিকে গোটা গরম মশলা রয়েছে, গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। এদিকে লবণ রয়েছে, হলুদের গুঁড়ো রয়েছে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর এখানে চিনি রয়েছে। আর রান্নাটা পুরোটাই সরিষার তেলে হবে। সরিষার তেল রয়েছে। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি ও গোটা কাঁচা লঙ্কা রয়েছে। সবসময় দই পটল বানাতে গেলে আমরা মিক্সচার মেশিনে পেস্ট করে বানাই। মনে হচ্ছে মিক্সচার মেশিনে যদি পেস্ট না করা হয় দই পটলটা হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু সেরকম কোনো কিছুই নয়। আজকে একদমই গ্রাম্য পদ্ধতিতে সবজি সব কুচি কুচি করে কেটেই দই পটল বানিয়ে দেখাবো আপনাদের সঙ্গে, সেটাই শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে ধুয়ে নেব, তারপর কাটবো। পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপর কাটবো। দই পটল বানানোর জন্য গোটা গোটা পটলই লাগবে, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। প্রথমে দুদিকে মুখটা কেটে নেব। সোনা সব ফুলদানিগুলো সাজাচ্ছে, ফুলদানিগুলো সাজানো থাকে, ও আবার নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখে, আবার আনছে। দেখুন দুদিকে মুখ কেটে দিয়েছি। আর এখন আমি ছালটা ছাড়িয়ে দেবো মাছ বরাবর। পুরোটা ছাড়াবো না, কিছুটা রেখে রেখে ছালগুলো ছাড়িয়ে দেবো। আজকে দই পটলটা একদমই গ্রাম্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদেরকে। অনেক সময় কিন্তু সকলের বাড়িতে মিক্সচার মেশিন থাকে না যে পেস্ট করে দই পটলটা বানাবে। তো সেক্ষেত্রে কুচি কুচি করেও যে খুব সুন্দরভাবে গ্রেভি দই পটল বানানো যায় সেটাই আজকে দেখাবো। দেখুন পটলটা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন দুদিক দিয়ে চিড়ে দেবো যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। কি করছো নাকি? আচ্ছা হোক, ঠিক আছে ঠিক আছে, পড়ে গেছে, ঠিক আছে। গ্লাসটা পড়ে গেছে আর কুড়িয়ে দিচ্ছ? আচ্ছা হোক, ঠিক আছে। দেখুন কেটে দিয়েছি এরকম ভাবে। সব কাজ হয়ে গেল তো? একে একে সমস্ত পটল আমি একই রকম ভাবে কেটে নেব। সোনা সেদিকটাতে ফাঁকা থেকে গেল কেন গো? এদেরকে জিজ্ঞেস করো তো যে বন্ধুরা কেমন আছো বলো। সেই যে কত বন্ধু তোমাকে দেখছে, বলো বন্ধুরা কেমন আছো। বন্ধু দেখছে মানে কি ওই বাপির কাছে ক্যামেরায় দেখছে নাকি? এদিকে তো ক্যামেরার সামনে গেলে বন্ধু দেখে কখনো? বোকা ছেলে। বন্ধু কয়েকটা পটল আমি এরকম ভাবে কেটেছি। আমি আরো এক রকমের পটল কাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে দই পটলটা কাটতে পারেন। অনেকের এরকম ছাল এরকম ভাবে তুলে দেয়, আবার অনেক সময় না তুলে দিলে হয়তো তাদের খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে তারা কি করবে, সেই জন্য তাদের জন্য কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে ছালটা প্রথমে তুলে দিতে হবে, তারপর একই রকম ভাবে ছাল ছাড়িয়ে নিতে হবে। বটি দিয়ে চেঁচে দিয়েছি, দেখুন ছালগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন একই রকম ভাবে ছালটা তুলে নেব। আবারও মোটা শক্ত অংশটা থাকে না, সেটা তুলে নেব। আজকে তোমার মা কি রান্না করবে বন্ধুদেরকে বলে দাও। দই পটল তো বলো বন্ধুদের। আচ্ছা বলো বন্ধুরা, দেখতে থাকুন আমার মা কিভাবে। আর ওদিকে চলে যাচ্ছ কেন? এদিকে সব বন্ধুরা দেখছে তোমাকে নাকি। দই পটল রান্না করে আমার ছেলে মনে হচ্ছে বড় হয়ে রান্নাই করবে। বিশেষ কিছু দেখতে চায় না টিভিতে, আর কোনো কিছু পড়াশোনা করবে না। অপড়তে বললে রাগারাগি করবে, কান্নাকাটি করবে, শুধু বলবে আমি রান্না করবো আর মার কাছ থেকে কথা শিখবো। বলছো শোনা? আর সমস্ত পটল আমার কাটা হয়ে গেছে। এখন জায়গাটা পরিষ্কার করে নেবো আর পটলে লবণ আর হলুদটা মাখাবো। বলছো না তুমি কি বড় হয়ে রান্না করবে? সেভ হবে নাকি? আচ্ছা ঠিক আছে। এরকম ইউটিউবে কি বন্ধুদের সঙ্গে রান্না শেয়ার করবে? বন্ধুদেরকে বলে দাও একবার যে আপনাদের সঙ্গে আমি রান্না শেয়ার করবো বলেছ। আচ্ছা হোক, ঠিক আছে। রান্নার প্রতি ভীষণ ভীষণ আগ্রহ। রান্না রান্না করতে ভালোবাসো তুমি? তুমি রান্না করে দেবে? ওদিকে বন্ধুদের দিকে দেখো, বন্ধুরা তোমার রান্না দেখবে। ওই তো বন্ধু, কত বন্ধু। ওই যে দেখো বাপির দিকে তুমি দেখো কত বন্ধু জানো ওখানে। রান্না করবে, প্রথমে কি দিয়ে দেবে গো? নুন একদম প্রথম দিয়ে দেবে নাকি? তারপর কি দেবে? তেল। আচ্ছা হোক, ঠিক আছে। তারপর কি দেবে?
ওটা ওটা আচ্ছা, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কি দিয়ে দিচ্ছি গো সোনা? লবণ। আচ্ছা ঠিক আছে, হলুদের গুঁড়ো দিয়ে দেব। কি দিচ্ছি এটা? লবণ। আর এটা কি দিলাম? এই তো হলুদ। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা পটলকে আমি ভালোভাবে মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। শোনা অ বলো গো, অ বলো। বলবে না, অ বলতে ইচ্ছে নেই তো। আচ্ছা বলো হলুদের গুঁড়ো। দেখলেন, আপনারাই দেখুন, ও বলবে না, হলুদ গুঁড়ো বলবে। এমন ছেলেটা বদমাশ হয়েছে। লবণ আর হলুদটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে হাত ধুয়ে ওভেনটা নিয়ে চলে আসবো। ততক্ষণে এটা কিছুটা লবণ আর হলুদটা অ্যাবজর্ব করে নেবে পটলটাতে, খুব ভালোই হবে, রান্না করতে সুবিধা হবে, তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে। শোনা, এটা কি গো মা? এটা কি অন করলো? ওভেনটা অন করে দিল মা। বলে দাও বন্ধুদের, বলে দাও বন্ধুদের। খুন্তিতে রান্না করবে। আমি ওভেনটা অন করে দিয়েছি, কড়াইটা কিছুক্ষণ গরম হোক, তারপরে তেল দিয়ে রান্নাটা করবো। আর এই রান্নাতে কিন্তু সরিষার তেলই ভালো, সরিষার তেল দিয়ে দই পটলটা ভালোই হয়, সেই জন্য বানাবো। ওভেনটা অন করে দিয়েছি বলে দাও, তুমি কথা শিখবে যে মায়ের কাছ থেকে। তেল দিতে হবে তো আগে। কি বলছে আর বুঝতে পারছি না। ও আচ্ছা, রান্না করবে না, বুঝতে পারে লাস্টে ও যেটা বলেছি সেটাই হ্যাঁ বলে দিয়েছে। কি দেবে এবার বলো? এত বাজে ছিলে না। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজার জন্য। তুমি কি বাবা না, তুমি চুপটি করে বসো, আর একটুখানি গরম হবে। কোথায় যাচ্ছ আবার গো? এইটা নেবে তো? এদিকে আসো, এদিকে আসো। তুমি কোনো কথা শুনোনি, তোমাকে এটা দেওয়া হবে না একদম। তুমি বাবু হয়ে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর সরষের তেল খুব ঝাঁঝ উঠছে, তার মানে বুঝতে হবে ব্যাপক গরম হয়ে গেছে। এখন একে একে সমস্ত পটল দিয়ে দেব। যতটা সরষের তেলের ঝাঁঝ উঠছে ততটা কিন্তু গরম হয়নি। পটলগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। একদিকে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে এক সাইড পুড়ে যাবে। দুদিক নাড়তে নাড়তে কিন্তু রান্নাটা করতে হবে, ভাজতে হবে। তো দুদিক আমি উল্টে পাল্টে ভেজে নেব। যত সময় না পটলটা এদিক ওদিক লাল হচ্ছে তত সময় ভেজে নিতে হবে। তো প্রথমে একবার কি দুবার ঢাকনা দিয়ে দেবো। খাবে? কি খাবে গো? পটলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব একটা লাল করার কোনো দরকার নেই, কারণ তরকারিতে বেশ খানিকক্ষণ নাড়তে হবে, সেই জন্য হালকা লাল লাল হয়েছে। এই পর্যায়ে এগুলোকে এখন তুলে নেব। এই দই পটল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যখন অনুষ্ঠান বাড়িতে যাই দই পটলটা দিলে কিন্তু প্রায় অর্ধেক ভাতই খাওয়া হয়ে যায়। সেরকমভাবেই আজকে দই পটলটা বানাবো। ভাজা পটলগুলোকে সাইডে রেখে কড়াইতে আবার সরিষার তেল। কি বলছো শোনা? কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দেবো। এখন গোটা গরম মশলা, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে 2-4 মিনিট নয় 2-4 সেকেন্ডের জন্য নেড়ে নেব। না সরে বসো। এবার কি দেবো? আচ্ছা ঠিক আছে দেবো, তুমি দেখতে থাকো। আমি এবার কি দিচ্ছি? এইটা। এইটা তুমি জানো তো? আদা রসুনের থালার দিকে হাত বাড়িয়ে দিচ্ছি এবার কি দেবো বলে। রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো। হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো এগুলোকে। যেহেতু বাটা হয়নি, কুচানো হয়েছে, তাই এগুলোকে খুব সুন্দর লাল লাল একটা ব্রাউন কালারে ভেজে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর এই সময় কিন্তু ওভেনের আঁচটা একদমই কম রাখতে হবে, না হলে পুড়ে যাবে। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি একসঙ্গে দিয়ে দেবো। আপনাদের অনেকের হয়তো মনে হয় দই পটল মানেই মিক্সচার মেশিন, বিভিন্ন রকমের ব্যাপার, কি করব না করব সমস্ত কিছু ভেবে বাড়িতে দই পটল বানানোর ইচ্ছেই থাকে না। কিন্তু না, কুচানো মশলা দিয়েও হয়। দেখতে থাকুন আমার এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আর একটু দিয়ে হালকা আঁচে এটাকে নাড়তে থাকবো। পেঁয়াজ টমেটো একেবারেই গলে যাবে যখন, তখন বিভিন্ন রকমের মশলাগুলো অ্যাড করবো। শোনা, তুমি কি ওটা ভেঙে ফেলবে?
তাহলে কিভাবে রান্নাটা হবে তুমি বলো তো। এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলার মিশ্রণ করে নেব। শোনা দাও, আমার বাটিটা দাও, বাটি দাও। প্রথমেই নিয়ে নেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আটকে থেকে গেছে বাটিতে। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, জিরার গুঁড়ো দিয়ে দেব। আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দেব, দিয়ে শুকনো শুকনো মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। শুকনো মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। তুমি বলে দাও বন্ধুদের, জল দিয়ে দিলাম। আচ্ছা হোক, ঠিক আছে। এই মশলা মাখাটাকে সাইডে রেখে দেবো। দেখুন এরকমভাবেই মাখাতে হবে। এটাকে সাইডে রেখে পেঁয়াজ আর টমেটোটা নাড়বো। পেঁয়াজ টমেটো দেখুন প্রায় ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে, আর অল্প কিছুক্ষণ হবে। জল, আচ্ছা এখন জল লাগবে না, এখন একটু পরে জল দিতে হবে, এখন জলটা লাগবে না। পেঁয়াজ টমেটোটা দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, অর্ধেক কিন্তু গলে গেছে। এটা এখন মশলা যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে মশলা মাখানো, এটা এখন দিয়ে দেব। এই বাটিতে আরও কিছুটা জল নিয়ে দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলে কিন্তু মশলাটা কষানো খুব ভালো হয়। হালকা আঁচে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষে নেব, তারপর ভেজে রাখা পটলটা দিয়ে দেব। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কাটা মাছ বরাবর চিড়ে দেবেন। আমি কিছুটা চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য। এখন মশলাটাকে কষে নেব। ঝালটা আপনাদের নিজেদের মতনই ব্যবহার করবেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আর কীরকম তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে সাইড থেকে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এখন আমি ভেজে রাখা পটল দিয়ে দেবো। সাইড থেকে তেল কিন্তু যখন ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পটল মশলার সঙ্গে অল্প কিছুক্ষণ কষে নেব। বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে পটলটা নেড়ে নিয়েছি, আর দেখুন কড়া থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে। যখন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাবে তাহলে মশলাটা কষানো ভালো হয়েছে। তো এখন জল দেওয়া দিতেই পারে, কিন্তু আমি তো এখানে দই পটল বানাচ্ছি, সেক্ষেত্রে ফেটিয়ে রাখা দই এক বাটি দিয়ে দেবো। যেহেতু দই পটল তাই দইটা একটু বেশিই দিতে হবে। দেখুন বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। দেখুন কিছুটা জলও দিয়ে দিয়েছি। পটলগুলো খুব বড় বড় ছিল তো খুব একটা সেদ্ধ হয়নি, সেই জন্য সেদ্ধ হয়ে যাবে। একটু ফুটে আসুক, তারপর অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ফুটে আসবে। দইটা ভালোভাবে ফেটানো হয়নি, বাটিটা খুব ছোট ছিল তো। ফেটোবে? ফেটোবে কি কথা বলছো তুমি, বিদেশি ভাষা। ফেটোবে? বাও, কালারটা কিন্তু দারুণ এসছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটা এখন ফুটুক। বেশ কয়েক মিনিট ফোটার পর দেখুন দই পটল আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই দই পটলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন আমি এরকম নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি।